হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। টেকনিক্যাল জগতের টেক ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকেও কিন্তু হাজির হয়েছে আমি জাকিরুল ইসলাম আপনাদের সামনে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার মোবাইলের, অর্থাৎ আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার ফোনের যে 1 বছর বা 2 বছর আগের যে ছবিগুলো রয়েছে, ভিডিওগুলো রয়েছে, হয়তো বা অনাবশ্যত কোনো কারণে সেই ভিডিও বা ছবি ডিলেট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনি সেই ছবিগুলো কিভাবে ফিরে পাবেন বা রিকভার করবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আজকের পুরো ভিডিওতে আলোচনা করব এবং দেখিয়ে দেব প্রমাণ করে যে সেই ছবিগুলো যেগুলো আমি ডিলেট করে ফেলেছি সেগুলো সব ছবি কিন্তু আপনাদের সামনে শো করে দেখাবো। এবং আমি এটাও দেখাবো যে আমার বর্তমান ফাইলে কতগুলো ছবি আছে এবং রিকভার ফাইলে কতগুলো ছবি রয়েছে, সেই ছবিগুলো দেখিয়ে দেব। এবং মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ইদানিং দেখতে পাচ্ছি আমার চ্যানেল থেকে ভিডিও ভিউ হচ্ছে, বাট অনেকেই আমার চ্যানেলটির ভিডিওতে লাইক দিচ্ছে না। সেক্ষেত্রে ভিডিও চ্যানেলের কিন্তু রেপুটেশন খারাপ হতে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? সেই সাথে আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সো দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে যাওয়ার জন্য প্রথমে আমার মোবাইলে হাতে থাকা মোবাইল যে রয়েছে, এই মোবাইলটির স্ক্রিনটি লক্ষ্য করুন। দেখুন, আমি এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি দেখিয়ে দেব যে আমার মোবাইলের যে গ্যালারিটি রয়েছে, গ্যালারিতে যে ভিডিও টোটাল যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো মোট কতটি ছবি রয়েছে। দেখুন, এখানে মোটামুটি আমার যে গ্যালারি রয়েছে সেখানে 945টি আইটেম রয়েছে, অর্থাৎ 945টি ছবি কিন্তু বর্তমান আমার এই যে গ্যালারি রয়েছে বা আমার এই মোবাইলে রয়েছে। এই মেমোরিতে 945টি ছবি আমি ওপরে দেখাই দিলাম। এবং রিকভার করে এই রিকভার ফাইলে আমি কতগুলো ছবি পাবো, সেই ছবিগুলো কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেইলে দেখিয়ে দেব। সো এটা কিভাবে দেখাবো। সো বন্ধুরা, আপনার 1 বছর 2 বছর আগের ছবি, হারানো ছবিকে রিকভার করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে অ্যান্ড্রয়েড যে প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে। এখান থেকে কিন্তু আপনাকে ছোট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। চলুন দেখে দিচ্ছি। প্রথমে আমি আমার প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। এখানে প্লে স্টোরে আসার পরে জাস্ট এখানে লিখবেন সার্চ বাটনে ডক্টর ফোন, DR.PHONE ফোন, এটি লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি আইকন চলে আসবে। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করে নেবেন। জাস্ট এটা কিন্তু এখান থেকে জাস্ট ফ্রি একটা ভার্সন রয়েছে, যেটা কিনা আপনি অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারবেন। আবার অনেকের ফোনে আছে এটাকে সাপোর্ট করতে পারবেন না। এটা মূলত টাকা দিয়ে ব্যবহার করতে হয়, পেইড ভার্সনের একটি অ্যাপ। সো এই অ্যাপটিকে ফ্রি কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে করবেন, আমি কিন্তু ভিডিওর শেষে প্রফেশনাল যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ডাউনলোডের সিস্টেম বলে দেব এবং দেখিয়ে দেব কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, এটা আমার ইনস্টল দেওয়া আছে, এটাকে জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে অ্যাপটিকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম কিছু নোটিফিকেশন আসবে, যেটার মাধ্যমে আপনাকে এগ্রি করে দিতে হবে। এবং এটা এগ্রি করার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো দিয়ে দেবেন, এখানে নো থ্যাঙ্কস করে দেবেন। দেখুন, এরকম ইন্টারফেস শো হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে অপশনগুলো রয়েছে, সিক্রেট স্পেস, অল ইমেজ, ইউআই স্কেলার, এখান থেকে আপনি কিন্তু ফাইল হাইড করে রাখতে পারবেন, যে কোনো ভিডিও বা অডিও বা ছবি। এবং এখান থেকে আপনি ছবির কিছু কাজ করতে পারবেন। সো আমি মূলত যে কাজটি শিখিয়ে দেবো সেটা হচ্ছে ফটো, অর্থাৎ আমি এখান থেকে ফটো, ভিডিও, অডিও যে কোনো ফাইল অ্যাড করতে পারবেন বা রিকভার করতে পারবেন। আমি জাস্ট ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি বেশি বড় করতে চাই না। সো এখান থেকে যদি রিকভার অপশনে গিয়ে ছবিতে ক্লিক করি, আমার মোবাইলে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে গ্যালারিতে 945টি ছবি কিন্তু রয়েছে। আমি জাস্ট এখানে যদি ছবিতে ক্লিক করি, দেখুন নিচে স্ক্যানিং ফান্ড নামে যে অপশনটি রয়েছে, এখানে স্ক্যানিং হচ্ছে কতগুলো ফাইল এখান থেকে আমার মোবাইল থেকে সে কালেক্ট করছে, অর্থাৎ সে স্ক্যান করে খুঁজে পাচ্ছে। দেখুন, এখানে টোটাল 1874 অলরেডি হয়ে গেছে, 3018 হয়ে গেছে। সো এই যে টোটাল স্ক্যানিংটা হইলে আমি ওপরে দেখুন যে অপশনটি রয়েছে, একদম ওপরে লেখা আছে ভিডিওসের নিচে 3410টি টোটাল ফাইল রয়েছে। আমার যে স্ক্যানিং এই যে সফটওয়্যারটা রয়েছে, এখান থেকে আমি 3410টা ছবি পেয়েছি। অর্থাৎ আমার মোবাইলে যে 945টি ছবি আমি আপনাদেরকে গ্যালারিতে দেখিয়েছিলাম,
সেই ছবিগুলোর সঙ্গে কিন্তু আরও অনেক ছবি অ্যাড হয়েছে, যেগুলো ছবি আমি অতীতে আমার মেমোরি থেকে ডিলিট করে ফেলেছিলাম। সেই ছবিগুলো কিন্তু এখানে রয়ে গেছে। সো এখান থেকে কালেক্ট করবেন এবং কিভাবে কালেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে ছবিগুলো রয়েছে, ছবিগুলো যদি টোটালি টিকমার্ক দেন তাইলে কিন্তু একদম অল সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ফাইল সিলেক্ট হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে যে 3410টি ফাইল সিলেক্ট হয়েছে, সেই সাথে 2.6 GB জায়গা অর্থাৎ স্পেস কিন্তু সে নেবে রিকভারের জন্য। এখানে রিকভার বাটন নামে যে অপশনটি দেখছেন, এই রিকভার বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফাইল কিন্তু রিকভার হওয়া শুরু হবে। অর্থাৎ আপনার মোবাইলে আমি আমার মোবাইলে দেখিয়েছি যে 945টি, কিন্তু এখানে দেখাচ্ছে 3410টা ছবি। তাহলে চিন্তা করুন এখান থেকে কতগুলো ছবি আপনার এই মোবাইলে রয়েছে বা ডিলিট হয়েছে। সব ছবি কিন্তু এখানে কালেক্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, রিকভার বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইলের মেমোরি রয়েছে সেখানে কিন্তু আপনি ডাইরেক্টলি এখান থেকে রিকভার করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো ছবি সেটাও কিন্তু রিকভার করতে পারবেন। সো আমি এতগুলো রিকভার না করে জাস্ট একটা ছবি আপনাদেরকে রিকভার করে দেখাচ্ছি যে এই ছবিটি আমি জাস্ট একটা ছবি যদি আমি সিলেক্ট করি, দেখুন 81.3 KB। এখানে যদি রিকভার বাটনে ক্লিক করি দেখুন কি হয়। রিকভার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলছে যে স্টোরেজে মানে কোথায় আপনি সেভ করবেন, স্টোরেজে, ফোন অ্যালবাম অথবা নিউ ফোল্ডার। আপনি কিন্তু চাইলে এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করে নতুন একটা ফোল্ডার নেম দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে সেই ফোল্ডারটিতে কিন্তু SSD লিখে যদি আমি এখানে সেভ করি, SSD নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে কিন্তু এটা রিকভার সাকসেসফুল হয়ে গেল। এখন আমি যদি আমার মোবাইলের মেমোরিতে আপনাদেরকে নিয়ে যাই, সেক্ষেত্রে মোবাইলের মেমোরিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, আমি যে ফোল্ডারটি তৈরি করেছি সেটার নাম হচ্ছে SSD। দেখুন ইন্টারনাল স্টোরেজে এসে এখানে আমাদের ফাইলটি খুঁজতে হবে। দেখুন এই যে ফোল্ডারটি রয়েছে, যে ফোল্ডারটির নাম SSD দিয়েছিলাম, এই যে ফোল্ডারটি আছে, এখানে একটি ছবি আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটি আমি অলরেডি রিকভার করেছি। ঠিক আছে, এই যে দেখুন এই যে রিকভার হয়েছে, আজকে ডেট দেখাচ্ছে SSD যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডার থেকে। সো এই যে রিকভার করার যে সিস্টেমটি দেখাই দিলাম, এই সেম ভাবে কিন্তু আপনি আপনার ফোন থেকে যত ছবি আছে অর্থাৎ আপনি ওখান থেকে দেখে দেখে নেবেন যে কোন ছবিগুলো আপনার প্রয়োজন, কোন ছবিগুলো আপনি ডিলিট করেছেন যেটা আপনার প্রয়োজন, সেই ছবিগুলো সিলেক্ট করে কিন্তু আপনি এরকম ফোল্ডার ওয়াইজ রিকভার করে নিতে পারবেন আপনার ফোনের মধ্যে। সো ভিউয়ার্স, এই যে সিস্টেমটি রয়েছে, এই অ্যাপসটি রয়েছে, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে রিকভার করবেন, কিভাবে ফোনটি অ্যাপস ডাউনলোড করবেন। এবং শেষে আমি বলে দিতে চাইছিলাম যে এটা পেইড ভার্সনের যে প্রফেশনাল অ্যাপটি আছে এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা যেহেতু দেখানোর কোনো অপশন নাই, দেখালে ভিডিও মনিটাইজের সমস্যা হবে, এই জন্য আমি প্রাইভেসির কারণে দেখাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি। এটা আপনি গুগল প্লে স্টোরে না গিয়ে ডিরেক্টলি আপনার যে মোবাইলের ব্রাউজার রয়েছে আপনার ব্রাউজারে গিয়ে কিন্তু এখান থেকে সার্চ দিয়ে দেবেন। এই সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারটি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে drphone.mod APK drphone.mod APK ঠিক এরকম একটি অ্যাপ পাবেন। দেখুন আমার ফোনের দিকে লক্ষ্য করুন, স্ক্রিনে কিন্তু APK ডান নামে যে এই যে আপনি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে APK এর লিঙ্কগুলো দেখাবে। আপনি জাস্ট ওখানে ক্লিক করলে অটোমেটিকই ডাউনলোড হওয়া শুরু হবে, এখান থেকে আপনি ইনস্টল করে এটা প্রফেশনাল আকারে চালাতে পারবেন। ঠিক আছে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক না দিয়ে বের হয়ে যাবেন না, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সেই সাথে বলবো আমার চ্যানেলটি সাপোর্ট দেওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।